গত জুমায় আলোচনা করতেছিলাম যে মুহররম উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের মধ্যে বিশেষ কিছু মর্যাদা ভূষিত করেছিলেন। সেই ঘটনাগুলা ঘটেছিল মুহররমের 10 তারিখ। পরবর্তী সময়ে এই মুহররমের 10 তারিখের আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটে যায়, সেটা হলো কারবালার হৃদয় বিদারক সেই মর্মান্তিক ঘটনা। সে সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করেছিলাম। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করতে চাই, অনেকগুলো বিষয় আজকের জমায় শেষ হবে না, আমরা ধারাবাহিক আলোচনা করব। তার মধ্যে প্রথম হচ্ছে ইসলামে খলিফা নির্বাচনের 4 পদ্ধতি। আপনারা জানেন ইসলামের 4 জন খলিফা রয়েছেন। এই 4 জন খলিফা নির্বাচনের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা কিঞ্চিত জানব। পরবর্তী সময়ে আমরা আরও আলোচ্য বিষয়ের মধ্যে জানব। মুসলমানদের প্রধান শক্তির উৎস ছিল ঐক্য, একতা। সেই ঐক্য বা একতা নষ্টকারী খলনায়ক যিনি ছিলেন আবদুল্লাহ ইবনে সাবা, তার সেই বিশেষ ষড়যন্ত্র, যে ষড়যন্ত্রের মাধ্যমে মুসলমানদের খেলাফত ব্যবস্থাপনাটাকে সে নষ্ট করতে সক্ষম হয়েছিল এবং তার সেই ষড়যন্ত্রের মাধ্যমে ইসলামের ঐক্যকে বিনষ্ট করে মুসলমানদেরকে দ্বিধায় বিভক্ত করতে সক্ষম হয়েছিল। আমরা সেই ষড়যন্ত্রের কিঞ্চিত বিষয় আজকে আমরা জানব। এরপরে সময় থাকলে আমরা আরও জানব ইসলামের 4 জন খলিফার ইন্তেকাল এবং শাহাদাত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে ইন্তেকাল করেন, এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শাহাদত বরণ করেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শাহাদত বরণ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে শাহাদত বরণ করেন। এরপরে আমরা সময় থাকলে আলোচনা করব ইসলামী খেলাফত ব্যবস্থার গুরুত্ব। গোটা পৃথিবীতে আজকে ইসলামী খেলাফত না থাকার কারণে আমরা আমাদের মতো করে চলতেছি, আর আমাদের মধ্যে বিশৃঙ্খলা বাড়তেছে, আমাদের মধ্যে হত্যা বাড়তেছে, অনাধিকার চর্চা বাড়তেছে, আমাদের মধ্যে ন্যায় নিষ্ঠতা কমতেছে, আমাদের মধ্যে একতা নষ্ট হচ্ছে, শান্তি বিনষ্ট হচ্ছে। এগুলোর মূল কারণ হলো ইসলামী খেলাফত ব্যবস্থা না থাকা। সেই ইসলামী খেলাফত ব্যবস্থার গুরুত্ব কী এবং ফজিলত কী আমরা সময় থাকলে পরবর্তী সময় আলোচনা করব। এবং সর্বশেষ সমাপনীতে আমরা কিছু কথা বলবো রাসূলের হাদিসকে সামনে রেখে, আল মুসলিম ও আখুন মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তাহলে মোটামুটি আমরা 5-7টা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই। এর মধ্যে প্রথম আলোচ্য বিষয়টা হলো ইসলামের খলিফা নির্বাচন পদ্ধতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয় কত হিজরিতে? 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খলিফা হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের প্রথম খলিফা। তিনি কিভাবে খলিফা হলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছিলেন, জানা নেই আর কতদিন আমি তোমাদের মাঝে থাকব, তবে আমার পরে তোমরা এই 2 জন ব্যক্তিকে ফলো করবা, অনুসরণ করবা। তাদের মধ্যে একজনকে নাম বলছেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় নম্বরে বলছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই কথাটা একাধিক জায়গায় নবীজি বলেছেন, আবু বকর এবং ওমর একাধিক জায়গায়। নবীজি একবার এক পাহাড়ের উপরে দাঁড়ানো ছিলেন, সেই সময় পাহাড় কাঁপতেছিল। নবীজি পাহাড়কে সতর্ক করে বললেন, পাহাড় থেমে যাও, তোমার উপরে নবী, সিদ্দিক এবং শহীদ রয়েছেন। নবী বলতে নবীজি নিজেকে বুঝিয়েছেন, সিদ্দিক বলতে আবু বকর সিদ্দিককে বুঝিয়েছেন, আর শহীদ বলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বুঝিয়েছেন। এছাড়াও আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে যে 2টি কবর, তার মধ্যে একটি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর। তো একাধিক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য এরকম ছিল, আমার পরে তোমরা কাকে কি করবা? 2 জনকে অনুসরণ করবা। আবু বকর এবং ওমরের কথা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশেষভাবে আসছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে, সেই অসুস্থ থাকা অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গায় ইমামতি করেছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি অসুস্থ অবস্থায় একবার পর্দা সরিয়ে নামাজের জামাতের দৃশ্য দেখতেছিলেন। দেখে নবীজি কাঁদতেছিলেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে, অর্থাৎ আমার আব্বা দাঁড়িয়ে ইমামতি করতেছে, এটা দেখে কি আপনি মনক্ষুণ্ণ? তো নবীজি বললেন, আয়েশা, আমি আজকে নামাজের যে দৃশ্য দেখলাম এটা মনক্ষুণ্ণ হওয়ার দৃশ্য নয়,
এটা আমার কষ্টের অশ্রু নয়, এটা হলো আমার আনন্দ অশ্রু। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে তাইফে রক্ত দিতে হয়েছে, ওহদে দন্দার মোবারক শহীদ করতে হয়েছে। আজকে আমার অনুপস্থিতিতেও এই জামাতের দৃশ্য দেখে আমার মনটা বড় খুশি, সেই আনন্দে আমার চোখ দ্বারা পানি বের হচ্ছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতির দায়িত্ব পালন করা, এই সবগুলা কথা এবং কাজ মিলিয়ে ইশারা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা যিনি হবেন তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বাস্তবে হয়েছিল তাই। নবীজির ইন্তেকালের কথা শুনে সাহাবায়ে কেরাম খুব বেশি বিচলিত হয়ে পড়েছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তো বলতেই লাগলেন, নবীজির ইন্তেকালের সংবাদ যে দিবে তার গর্দান উড়িয়ে দিব। নবীজি ইন্তেকাল করছেন এই কথা তিনি সহ্য করতে পারবেন না, সেই জন্য এই কথাটা বলতেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াত স্মরণ করে দিয়ে বললেন, ওমর কি কথা বলতে চাও? ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মারা যাবে তারাও মারা যাবে, পৃথিবীতে যেই আসবে তার ইন্তেকাল হবে। এটা তো আল্লাহর ফায়সালা, আল্লাহর ফায়সালার উপরে হস্তক্ষেপ করার ক্ষমতা তো কারো নাই। রসুল আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ নিয়ে গেছেন, এখানে তো আমাদের কিছু করার নাই। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সান্ত্বনা দিয়েছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সান্ত্বনা গ্রহণ করেছিলেন, তিনি শান্ত হয়ে গেলেন। তাহলে ইসলামের চারজন খলিফার মধ্য থেকে প্রথম যিনি খলিফা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিভাবে খলিফা হলেন, কোন পদ্ধতিতে? পদ্ধতিতে হলো ইশারা। কি ইশারা? নবীজির ইশারা ছিল আমার পরে আবু বকর সিদ্দিক কি হবে? খলিফা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফা হলেন। খলিফা হওয়ার পরে তিনি 2 বৎসর 3 মাস, কতদিন? 2 বৎসর 3 মাস তিনি খেলাফতের দায়িত্ব পালন করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরে অল্প দিন, মাত্র 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন এবং তার ইন্তেকালের মুহূর্তে তিনি তার পরবর্তী খলিফা কে হবেন এই বিষয় নিয়ে তিনি 2-1 জনের সাথে কথা বলেছেন, 2-4 জনের সাথে কথা বলেছেন। হযরত আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন যে কি মনে করো আমার পরে খলিফা ওমর হলে কেমন হয়? উনি বলছেন যে খলিফা ওমর সম্পর্কে আপনার ধারণা যতটুকু, আমার ধারণা তার চাইতে আরেকটু ভালো, মানে আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরও বেশি ভালো মনে করি, উনি সর্বাধিক উপযুক্ত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পরামর্শ করছেন, একই রকমের বক্তব্য আসছে। শুধুমাত্র তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে উনি সব দিক থেকেই ভালো, কিন্তু একটু রাগ বেশি, ওনার মেজাজটা একটু গরম, এতটুকু তিনি বলেছিলেন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ওসিয়ত করে যান এবং ওসিয়তনামা লিখে যান। এই লেখার দায়িত্ব পালন করতেছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খুব বেশি অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থায় লেখা শুরু হয়েছিল, ওই সময়ে তিনি কিছু লেখনির পরে বেহুশ হয়ে গেছেন। লেখা কিছু হয়েছে, তারপরে তিনি হুঁশ হারিয়ে ফেলছেন। বাকি কিছু অংশ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের কথা মোতাবেক তিনি অ্যাড করছেন, লিখছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। এরপরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো, এবার বললেন কি লেখছো তুমি, আমারে পাঠ করে শোনাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা পাঠ করে শোনালেন যে আমি আমার পরে ইসলামী খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করেছি, আর এটা মুসলিম উম্মাহের কল্যাণের জন্যই আমি করেছি। আমি আশা করি তোমরা আমার এই মতের সাথে একমত পোষণ করবে এবং খেলাফতের দায়িত্ব হযরত ওমরের হাতে দিয়ে তোমরা সকলে বায়াত গ্রহণ করবে। এই ধরনের একটা ওসিয়তনামা লিখিয়ে যান। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে যায়। ওনার ইন্তেকালের পরে এই ওসিয়ত মোতাবেক সাহাবায়ে কেরাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামী খেলাফতের দায়িত্ব অর্পণ করেন, তাকে খলিফা হিসেবে তার কাছে বায়াত গ্রহণ করেন। তাহলে দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো খলিফা আবু বকর সিদ্দিক তার পরবর্তী খলিফাকে নিজের বিচক্ষণতা এবং ইসলামী সাম্রাজ্যের অগ্রগতি উন্নতির প্রতি লক্ষ্য রেখে তিনি নিজের থেকে একজনকে সিলেকশন দিয়ে গেলেন। এটা হলো দ্বিতীয় পদ্ধতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাতের পূর্ব মুহূর্তে তিনি সাহাবায়ে কেরামের মধ্য থেকে মোটামুটি প্রায় 6 জন বড় বড় বিজ্ঞ প্রাজ্ঞ সাহাবীকে ডেকে বললেন যে আমার পরে এই খেলাফতের দায়িত্ব গ্রহণ করতে পারে এমন ব্যক্তি সম্পর্কে তোমরা তোমাদের মতামত পেশ করো এবং যাচাই বাছাই করো। এই 6 জন ব্যক্তি তারা যাচাই বাছাই করে করে সর্বশেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত দিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক উপযুক্ত এবং তিনি সবথেকে যোগ্য ব্যক্তি হিসাবে
এই 6 জনের পরামর্শের মধ্যে চলে আসলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে ইসলামের তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দীর্ঘদিন শাসন কার্য পরিচালনা করার পরে তিনিও শাহাদাত বরণ করলেন আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার অনুসারীর মাধ্যমে। আমাদের আলোচনার মধ্যে আজকে এই বিষয়টা লম্বচর আলোচনা আসবে। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে এখন খলিফা কে হবে এই বিষয়ে মদিনাতে তখন অন্যান্য বিশেষ শ্রেণীর যারা ছিলেন, বয়োবৃদ্ধ বা প্রাজ্ঞ যারা ছিলেন, বিবেক সম্পন্ন বিষয়ে যারা ছিলেন, তাদের মতামত আলোচনা পর্যালোচনার সিদ্ধান্ত মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। তাহলে ইসলামের 4 জন খলিফার খেলাফত গ্রহণের পদ্ধতি সম্পর্কে আমরা প্রথম নাম্বার যেটা পেলাম সেটা হলো রসুলের ইশারা। 1 নম্বর কি ছিল? ইশারার মাধ্যমে। 2 নম্বর পদ্ধতি ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরবর্তী খলিফা নির্বাচন করে গেলেন। 3য় নম্বর পদ্ধতি হলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন সদস্য বিশিষ্ট একটা শুরা কমিটি করে দিলেন যে আপনারা যাচাই বাছাই করে সর্বাধিক উপযুক্ত ব্যক্তিকে তালাশ করে বের করে আপনারা আমার কাছে পেশ করবেন। এরপরে সেই পদ্ধতি মোতাবেক শুরা পদ্ধতি মোতাবেক হযরত ওসমান গনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। এবং 4র্থ নম্বরে মুসলিম তৌহিদ জনতার বিশেষ একটা অংশ তাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? খেলাফতের দায়িত্বভার গ্রহণ করলেন। তাহলে আমরা আজকে খুবই সংক্ষিপ্তভাবে কয়েক মিনিটের মধ্যে একটা বিষয় নিয়ে জানতে বললাম। ইসলামের খেলাফত পদ্ধতির মধ্যে 4টা পদ্ধতি। 1 নম্বর হলো ইশারা, 2 নম্বর হলো পূর্বের খলিফা পরবর্তী খলিফার নাম নির্বাচন করে যাওয়া, 3 নম্বর পদ্ধতি হলো শুরা কমিটি গঠন করা, 4 নম্বর পদ্ধতি হলো মুসলমানদের মধ্যে বিশেষ একটা জামাতের বায়াত গ্রহণের মাধ্যমে পরবর্তী সকলেই তার হাতে বায়াত গ্রহণ করা। এই হলো 4টা মৌলিক পদ্ধতি। এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে পরবর্তী খলিফা নিযুক্ত করে গেলেন, এখানে বিশেষজ্ঞগণ একটা বিষয়কে খুব সতর্কতার দৃষ্টিতে পেশ করেছেন। সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তী খলিফা নির্বাচন করেছেন বটে, তবে তিনি তার পরিবারের কোনো সদস্যকে নির্বাচন করেন নাই এবং নিজের কাছের কোনো আত্মীয়কেও নির্বাচন করেন নাই, বরং ওই মুহূর্তে ইসলামী সাম্রাজ্যের মধ্যে সর্বাধিক আসলেই যিনি যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ ছিলেন তাকে তিনি কি করছেন? নির্বাচন করে গেছেন। এই 4টা বিষয় জানার পরে আসুন আমরা এবার 2য় নাম্বার আলোচ্য বিষয়ের দিকে যাচ্ছি। মুসলমানদের প্রধান শক্তি ছিল ঐক্য। কিভাবে সেটা? আর সেই ঐক্য কিভাবে নষ্ট হয়, সেই নষ্ট হওয়ার পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পরে মদিনাতে তিনি রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে সেখানে অন্য অন্য জাতি যারা ছিলেন তাদের সাথেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটা চুক্তি হয়, সন্ধি চুক্তি হয়। এতে ইহুদিরা এই সন্ধি চুক্তিতে স্বাক্ষর করে যে আমরা মদিনাতে বাস করব, তবে মুসলমানদের বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না, ইসলামী রাষ্ট্রের আমরা বিরোধিতা করব না এবং আমরা অন্যায় কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। এই বিষয়গুলোকে সামনে রেখে মদিনায় বসবাসকারী ইহুদি সম্প্রদায় যারা ছিল তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইসলামী রাষ্ট্রে চুক্তি মোতাবেক তারা সেখানে থাকার জন্য কি অনুমতি লাভ করেন। তো এইভাবেই চলতেছিল। অল্প কিছুদিন চলার পরে দেখা গেল আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা বাড়তেছে, ইসলামের অগ্রগতি হচ্ছে, উন্নতি হচ্ছে এবং মুসলমানরা দিন দিন সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং গোটা বিশ্ব কেমন যেন সম্ভাবনা ইসলামী সায়াতুল আশ্রয় গ্রহণ করবে এর প্রবল সম্ভাবনা উদ্ভাসিত হচ্ছে। এইসব বিষয়গুলো দেখার পরে ইহুদিরা আস্তে আস্তে তারা ষড়যন্ত্রে লিপ্ত হতে থাকলো এবং মদিনাতে বসবাস করেও তারা মক্কার কাফেরদের সাথে বিভিন্ন ষড়যন্ত্রে অংশগ্রহণ করে এবং এর ফলে দেখা গেল খাইবরের যুদ্ধ, এরপরে খন্দকের যুদ্ধ, এই যুদ্ধগুলা মোটামুটি ইহুদিদের ষড়যন্ত্রের একটা ফসল হিসাবেই সংগঠিত হয়েছিল। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুর্বিসন্ধি এবং তাদের ষড়যন্ত্রের বিষয়ে অবগত হওয়ার পরে তাদেরকে প্রথমত মদিনার 3 প্রকারের ইহুদি ছিল, বনু নাজির, বনু কায়নুকা, বনু কুরাইজা। ইহুদিদের 3টা সম্প্রদায় বসবাস করত। এদের মধ্যে থেকে কাউকে নির্বাসন দিলেন খাইবরের দিকে এবং খাইবরে গিয়ে সেখানেও যখন তারা ষড়যন্ত্রের জাল বুনতেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খাইবরকে দখল করলেন এবং তাদেরকে অবরোধ করলেন। সেখানে বিজয় হলো মুসলমানদের। আপনারা জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ বীরত্ব প্রদর্শন হয়েছিল এই খাইবরের যুদ্ধে
খাইবরের যুদ্ধের সেই প্রধান ফটক যেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে ডাল হিসাবে ব্যবহার করেছিলেন, যুদ্ধ সমাপ্তিতে তিনি যখন সেটা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, ইতিহাসে জানা যায় যে বেশ কয়েকজন সাহাবী মিলেও সেই দরজাকে উঁচু করে তুলে ধরতে পারেন নাই, অথচ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে নিজের হাতের ডাল হিসাবে ব্যবহার করে তিনি যুদ্ধ পরিচালনা করেছিলেন। ইসলাম খাইবরের ঘটনা। তো খাইবার পর্যন্তই সময় সীমাবদ্ধ নয়, শেষ নয়। ইহুদিদের ষড়যন্ত্র সেখান থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে অব্যাহত রয়েছে এবং কিয়ামত পর্যন্ত তারা থাকবে। কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানদের যখন বিজয় প্রতিষ্ঠিত হবে, ইসলামী খিলাফা যখন আবারও ফিরে আসবে, ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহদী আসবেন, সেই সময় ইহুদি সম্প্রদায় কোথাও লুকিয়ে থাকলে, পলায়নরত থাকলে, গাছের আড়ালে লুকিয়ে থাকলে গাছ বলবে এই যে এখানে ইহুদি আছে ধরে নাও। পাথরের আড়ালে তারা লুকিয়ে থাকলে পাথর তাদেরকে ডেকে ডেকে বলবে মুসলিমরা এই যে এখানে ইহুদি আছে ধরে নাও, তাদেরকে পাকড়াও করো। এভাবে একটা সময় গোটা পৃথিবী থেকে ইহুদিদেরকে নিচ্ছিন্ন করা হবে, সেটা হলো সময় সাপেক্ষ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করতেছিলেন আর ইহুদিদের ষড়যন্ত্র বাড়তেছিল। এই ষড়যন্ত্র বাড়তে বাড়তে এক পর্যায়ে তারা যখনই সুযোগ পেয়েছে মুসলমানদের ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। তারা বিভিন্ন জাতিকে উস্কে দিয়েছে মুসলমানদের বিরুদ্ধে, রোম সম্রাটকে, পারস্য সম্রাটকে, মক্কার মুশরিকদেরকে। এইভাবে ইহুদিরা বিভিন্ন পর্যায়ে মুসলমানদের ক্ষতি করার জন্য সবসময় তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভাগ্যে বিজয় রেখেছিলেন। বদরে মুসলমানদের বিজয়, খাইবর, খন্দক, হুনাইন, এগুলাতে বিজয়। এই বিজয়ের ধারাবাহিকতা আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক দূর পর্যন্ত চলে যায়। ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়ও নবীজিকে হত্যার বিভিন্ন ষড়যন্ত্র করেছে, কিন্তু তারা সক্ষম হয় নাই। একবার মদিনাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা দাওয়াত করে নিয়ে যাওয়ার পরে নবীজি কতিপয় সাহাবায়ে কেরামকে সাথে নিলেন এবং ওই ব্যক্তির বাড়িতে যাওয়ার পরে ওই ব্যক্তি এবং তার সহযোগীরা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমাদের কিছু পার্সোনাল কথা আছে, আপনি একটু আমাদেরকে সময় দেন। তো বলো কি কথা? এই সাহাবীদের সামনে বলা যাবে না, আপনি একটু আমাদের সঙ্গে আড়ালে চলেন। তারা একটু নবীজিকে আড়ালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে একটা দেওয়ালের নিচে রাসূলকে বসিয়ে তাদের পূর্ব পরিকল্পনা মাফিক দেওয়ালের উপর থেকে কেউ পাথর নিক্ষেপ করে রাসূলকে হত্যা করবেন, এই ষড়যন্ত্রে যখন তারা পাথর নিক্ষেপ করার প্রস্তুতি গ্রহণ করতেছিল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হেফাজত করবেন, সেভ করবেন। এই জন্য জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে সরে পড়ুন, কারণ ইহুদিরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তো রাসূলের জীবদ্দশায় নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র তারা বারবার করছে। একবার বিষ প্রাণ করে প্রয়োগ করেছিলেন, পান করিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো রাসূলের জীবদ্দশা পর্যন্ত তারা শতভাগ সফল হয় নাই। এরপরে আসলো খলিফা হযরত ওমরে ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়কার শাসনকাল। সেই সময় ইহুদি সম্প্রদায় সফল হয় নাই, কারণ মুসলমানদের মধ্যে তখন কি ছিল? ঐক্যর মিনার ছিল। মুসলমানদের মধ্যে কি পরিমাণ ঐক্য ছিল আমরা সমাপনীতে সময় থাকলে পরে বলবো ইনশাআল্লাহ। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করছেন। ইহুদিরা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, কিন্তু তারা সফলতা পায় নাই। দ্বিতীয় নম্বরে খলিফা হলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনার সময়ও তারা সাহস পায় নাই, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একত সাহসী বীর ছিলেন এবং তিনি হক বাতিলের পার্থক্যকারী ছিলেন। ওনার মতের সপক্ষে কোরআনে কারিমের প্রায় 12টা আয়াত নাজিল হয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কোনো দুর্বিসন্ধি করে তারা পার পাবে এই সাহস রাখত না বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 10 বছর আরও কয়েকদিন পর্যন্ত তিনি ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেন। এই সময়ের মধ্যে ইহুদিরা তেমন কোনো সফলতার রাস্তা খুঁজে পায়নি। তো হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে তৃতীয় খলিফা হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইহুদি সম্প্রদায় এই সময়টাকে, এই যুগটাকে মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করার, ষড়যন্ত্র করার সবথেকে মোক্ষম একটা উপযুক্ত সময় হিসাবে তারা বেছে নেয়। তার কারণ হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নরম দিল ছিলেন, একটু রহম দিল ছিলেন। উনি ঝগড়া, বিবাদ, ফিতনা, ফাসাদ এবং জিহাদ, হত্যাকাণ্ড এই সব থেকে স্বাভাবিকভাবেই সবসময় একটু পরহেজ করে চলতেন, যাতে মুসলমানের রক্ত প্রবাহিত না হয়।